আল্লাহর কথা প্রকৃত সম্মানই হলো ওই মানুষটাই যে ঈমান এনেছে, ইসলাম অনুযায়ী চলেছে, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করেছে, ওই লোকটা হলো সম্মানিত মর্যাদাশালী রবের কাছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার আওয়াজ জোরে দিলে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুধু একজনই তো এখানে আওয়াজ দেয়, আপনারা কি ঘুমান নাকি? বুঝি না, শুধু এক পাগলাই তো আওয়াজ দেয়, আপনারা কি করেন বলেন? ঈমানদার আওয়াজ আল্লাহু আকবার বললে গুনাহ ঝরে যায়, হিংসা ঝরে যায়, জান্নাতকে কাছাকাছি করা হয়, ঈমান বেড়ে যায়। আপনি দিবেন না কেন বলেন? হ্যাঁ, আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমান অবস্থায় সৎ কর্ম করবে, মানে ঈমান আনতে হবে আগে। কেউ যদি ঈমান ছাড়া ভালো কাজ করে, আল্লাহর কাছে দাম আছে নাকি? কথা বলেন। মানে আপনার ঈমান নাই, যাকাত দেন, হজ করেন, নামাজ পড়ে, ঈমান নাই, আপনার ওই ভালো কাজের দাম আল্লাহর কাছে আছে? আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে যার ঈমান নাই, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করতে যায়, ঈমান ছাড়া, দ্বীন ছাড়া অন্য কিছু তালাশ করতে যায়, আল্লাহ বলেন সে হবে সবথেকে বড় ক্ষতিগ্রস্ত, সে হবে আখিরাতে সবথেকে বড় ক্ষতিগ্রস্ত। যার ঈমান নাই, যত ভালো কাজ সে করেছে কোনো লাভ নাই আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? হয়তো আল্লাহ তাআলা দুনিয়ায় কল্যাণ তাকে দিতে পারে। অনেক ইহুদি খ্রিস্টান নাসারা যদি আপনি দুনিয়াতে তারা ভালো কাজ করে, দুনিয়াতে আল্লাহ তাআলা তো কল্যাণ দেবে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু আখিরাতে সে জিরো। ঈমান নাই, দুনিয়াতে আল্লাহ দিতে পারে তাকে, হ্যাঁ, সে মানুষের উপকার করেছে, হ্যাঁ, মানুষের হক নষ্ট করে নাই, আল্লাহ তাকে ঠকাবে না দুনিয়াতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ঠকাবেন না, আল্লাহ জুলুমবাজ নয়, জুলুম করেন আল্লাহ কারো উপরে। তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবেন, দুনিয়াতে কল্যাণ দিবেন, ব্যবসায় উন্নতি দিবেন, হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সম্মান বাড়াবেন, দুনিয়াতে ভালো রাখবেন, মানে দুনিয়া তাকে আল্লাহ তাআলা দিবেন। তো আখিরাতে সে কিছুই পাবে না। আখিরাতে তার এই যত ভালো ভালো কাজ আছে সব কিছু কি হয়ে যাবে? নিষ্ফল হয়ে যাবে। আখিরাতে এগুলা কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, মাথালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء। আল্লাহ বলে যারা ঈমান নাই, যে অস্বীকার করলো, তাদের আমলের উপমা হলো ছাইয়ের মতো, মানে দুনিয়াতে যত ভালো ভালো কাজ করেছে তাদের এই আমলের উপমা আল্লাহ তাআলা ছাইয়ের সাথে দিচ্ছেন। ছাই যদি এক জায়গায় জড়ো করে রাখা হয়, পাহাড় সমান করা হয়, আচ্ছা বলেন তো অল্প একটু বাতাস আসলেই ছাই উড়ে যায় না? কথা বলেন, উড়ে যায় না? আর আপনার খুঁজে পাওয়া যাবে? আল্লাহ বলেন তাদের এই উপমা হলো ছাইয়ের মতো। অনেক ভালো কাজ দুনিয়াতে করেছেন, পাহাড় সম পরিমাণ হয়েছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, হজ করেছে, দুনিয়ার যত ভালো ভালো কাজ আছে সে করেছে। ঈমানটা দুর্বল ছিল, ঈমানের জায়গায় ঈমানের ভিত্তি মজবুত ছিল না, ঈমানের মধ্যে গোজামিল ছিল, ঈমানের মধ্যে ঝামেলা ছিল, বা ঈমানকে অস্বীকার করে ফেলেছে। আল্লাহ বলে তাদের উপমা হলো ছাইয়ের মতো, যা বাতাস এসে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে, কোনো উপকার তাকে দেওয়া হবে না, উপকার সে পাবে না। এই জন্য আল্লাহ বলেন তোমার ভালো কাজের প্রতিদান যদি নিতে হয়, এক নাম্বার তোমার ঈমানকে বিশুদ্ধ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, ঈমান অবস্থায়
যদি কোনো ইমানদার হোক সে মেয়ে, হোক সে পুরুষ, হোক সে নারী, ঈমান অবস্থায় যদি ভালো কাজ করতে থাকে, আল্লাহ বলে আমি অবশ্যই তার জীবনটাকে আমি পবিত্রতা দান করে দেব। সুবহানাল্লাহ। তার মানে তার জীবনে আমি আল্লাহ তাআলা কল্যাণ দেব। ওই যে ইমানদাররা বলবে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও। ইমানদাররা এটা বলবে না, আল্লাহ দুনিয়াতে কল্যাণ চায়। আল্লাহ বলছেন হ্যাঁ, ঈমান অবস্থায় যদি এটা করতে থাকো, আমি অবশ্যই তোমার জীবনটাকে আমি উজালা করব, জীবনটাকে শান্তিতে ভরপুর করে দেব। হ্যাঁ, জীবনে অভাব থাকতে পারে, কিন্তু